এখানে টাকা পয়সা সোনা দানা ছিল, এখানে দুটো হচ্ছে গিয়ে 200 আমার ছেলে মেয়ের ভর্তির জন্য টাকা ছিল, সেই টাকাটা পর্যন্ত নিয়ে চলে গেছে। 70,000 টাকা দুটো লক্ষ্মীর ভান্ডার জমি ছিল, এতে টাকা ছিল, টাকা নিয়ে চলে গেছে। ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি। সোনারপুরে কয়েক লক্ষ টাকার গহনা ও নগদ টাকা উধাও। সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে ভর সন্ধ্যায় ঘটল দুঃসাহসিক চুরি। প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সনাতন বাবু ও তার স্ত্রী কাকলি। রাতে বাড়ি ফিরে দেখেন মেন গেট ঠিক থাকলেও ঘরের দরজা ভাঙা, আলমারি ও শোকেস তছনছ। চুরি গেছে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ অর্থ। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন দম্পতি। চাবি অন্যান্য চাবি দিয়ে পেঁচিয়ে খুলেছে কি ভেঙেছে বলতে পারছি না আমি। ওর ভিতরে চাবি ঢোকানো, ছোট এরকম একটা চাবি দেখলাম, মানে সব ভাঙচুর করেছে। যা টুকটাক জিনিসপত্র ছিল ছড়িয়েছে, বাইরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। এখানে মেঝেতে সোনার জিনিস যা নিয়েছে সব ফেলে রেখে গেছে, বক্সগুলো ফেলে রেখে গেছে, খামগুলো নিয়ে। তারপর আমার ভাড়ে কিছু জমানো ছিল, চেন ছিল, আমার চেন, ছেলের চেন, যাবতীয় আমাদের শাখা টাকা যা ছিল সমস্তটাই নিয়ে গেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন তারা সকালে বেরিয়ে যান এবং রাত্রে বাড়ি ফেরেন কাজের সূত্রে। ফলে দিনের বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছুদিন ধরে মদ ও গাঁজার আসর বসেছে, ফলে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সনাতনবাবু এদিন এও বলেন, আগে অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তার পরিবারের প্রতি শত্রুতা থেকেও এই চুরির ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ, চলছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেষারেষির থেকেই এই ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো যোগসূত্র রয়েছে। এখানে আমরা দুই স্বামী স্ত্রী ডিউটি যাই, 12টার সময় ডিউটি বেরোই, আসি 10টা থেকে 10:45টার মধ্যে। এসে দেখি বাইরের যে কাঠের যে দরজাটা করা আছে ওটা তালা মারা আছে। এসে দেখি দরজা খোলা। উনি আমার বকাঝকা করে যে দরজাটা তুমি বন্ধ করে যাওনি। আমি পাশেই দেখি রীতিমতো তালাটা ভাঙা, পাশে শাবল পড়ে আছে। ভিতরে ঢুকি দেখি সব এলোমেলো, সব তছনছ করে নিয়ে চলে গেছে। লোকজন অনেক সংগ্রাম ছিল। আর কিছু এখানকার স্থানীয় কিছু ছেলেরা যা অবস্থা, ড্রাগস মানে আপিং, গাঁজা থেকে আরম্ভ করে আপিং সবকিছু চলে এই রাত্রিবেলা এখানে সারাদিন। প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আক্ষেপ নেই, কোনো আপত্তি কেউ কিছু কোনোদিন ইয়ে করেনি। কোনোদিন এখানে এসে ভিডিও করে দেখায়নি। আমি বলেছিলাম এই লাইটটা এই জায়গাটা মারতে, তাও মারিনি এই প্রশাসন। এই লাইটটা এই জায়গাটা আমি তো বলেছিলাম। চাইছি যে আমার মতো সাধারণ মানুষ না আর ক্ষতিগ্রস্ত হয়, আমি এটাই চাইছি। আমি তো আমার ক্ষতি হয়েছে।